গত কয়েকদিন পূর্বে পহেলা বৈশাখ উপলক্ষে তারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে পহেলা বৈশাখ পালন করার যে নোংরামি কালচার সভ্যতা চালু করেছে, দেখতে দেখতে দিনের পর দিন এই পহেলা বৈশাখের সভ্যতা সংস্কৃতি গোটা বাংলাদেশকে গ্রাস করে ফেলবে। ঠিক কিনা বলুন? আজকে বড় আফসোস, আমরা আলেম ওলামারা, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজগণ পহেলা বৈশাখের নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করার পরও এদেশের মিনিমাম কমপক্ষে হলেও 10% মুসলমান পহেলা বৈশাখ পালন করেছে। শুধু পালন করেছে বললেই ভুল হবে। আমরা সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকার মধ্যে দেখেছি বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদগুলোতে তথাকথিত নামদারি মুসলমান নামের কুলাঙ্গাররা মডেল মসজিদকে নাপাক করে নারী পুরুষের যে অবাধ মেলামেশা করেছে, এটা জাতি হিসাবে, মুসলিম হিসাবে লজ্জা ঘৃণার বস্তু ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা দেখেছেন হয়তো এক জায়গায় পহেলা বৈশাখের মেলা দেখার জন্য মসজিদের ছাদে উঠে মেলা দেখতেছে নারী পুরুষ। নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট লাগে না আপনাদের? মুসলমান এই জিনিসগুলো হালকা মনে করতে 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 এখন পহেলা বৈশাখে এমন সব জিনিস করে, পহেলা বৈশাখ আসলেই দেখবেন আমরা পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি অনুযায়ী আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। মুসলমান মনে রাখবেন, মৃত্যু যেমন অবিসম্ভাবী, মৃত্যুর যন্ত্রণাও অবিসম্ভাবী। এই জন্য আগে সময়টা বলে দিলে আমি হয়তো আলগা কথা করার দরকার ছিল না। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট বড় কঠিন। দুনিয়ার সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টকে এক করা হলেও মৃত্যুর যন্ত্রণা কষ্টের সমান হবে না। মৃত্যুর কষ্ট ভাষায় ব্যক্ত করা সম্ভব। তার প্রকৃত বাস্তবতা সম্পর্কে সেই মানুষটি বলতে পারবে যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল বান্দাদেরকে সতর্ক সাবধান করার জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। হে মানুষ, এটা তো সেই জিনিস যা থেকে বাঁচার জন্য তোমরা টাল বাহানা করতে, পালায়ন করতে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা কষ্টের সম্মুখীন হয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী আলাইহিস সালামের মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি দেখেছি নবী আলাইহিস সালামের মাথার কাছে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর নবীর যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, তিনি বারবার পেয়ালার মধ্যে হাত ঢুকাইতেন আর চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বলতেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতিক। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি সচক্ষে নবীজির মৃত্যুর যন্ত্রণা দেখার পর দুনিয়ার মধ্যে আর কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা দেখে কোনোদিন ভয় পাই নাই। হাদিসের এক বর্ণনা এসেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পর কোন একজন ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমন অনুভব করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মৃত্যুর সময় হলে আমার কাছে মনে হলো কতগুলো বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকিয়ে শরীরের প্রতিটি রগ রেশার মধ্যে পেঁচিয়ে একসাথে কতগুলো মানুষ একত্রিত হয়ে টান দিলে যতটুকু না যন্ত্রণা কষ্ট হতো, মৃত্যুটা আমার কাছে এর চাইতে কষ্টকর মনে হয়েছে। সুবহান। অন্য এক বর্ণনা এসেছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, একটা জীবন্ত ছাগলের চামড়া খসাইলে যেমন যন্ত্রণা কষ্ট মনে হতো,
মৃত্যুটা আমার কাছে এর চাইতে কষ্টকর মনে হয়েছে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ইহকাল পরকালের সকল কষ্টের চাইতে মৃত্যুর যন্ত্রণা আরো অধিকতর কষ্টকর। কাউকে যদি কাঁচি দ্বারা কর্তন করা হয়, একটা জীবন্ত মানুষকে যদি করার দ্বারা ফেরে ফেলা হয়, কর্তন করা হয়, কিংবা একটা জীবন্ত মানুষকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই লোকটির জন্য মৃত্যু যেমন কষ্টদায়ক হবে না, এর চাইতে মৃত্যু আরো ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক কষ্টকর হবে। মুসলমান, কোন মৃত মানব যদি কবর থেকে উঠে তার মৃত্যুর কষ্টের কথা বর্ণনা দিতে পারত, তাহলে আদম সন্তান এক মুহূর্তের জন্য দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বনী ইসরাইল থেকে ঘটনাবলী বর্ণনা করাতে কোনো ক্ষতি নাই, কারণ তাদের মধ্যে অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে। এরপর আল্লাহর হাবিব তিনি নিজে একটি ঘটনা বয়ান শুরু করলেন। নবী আলাইহিস সালাম বললেন, একবার বনী ইসরাইলের কতগুলো মানুষ তারা হাঁটতে হাঁটতে একটা পুরাতন কবরস্থানে চলে গেল। কবরস্থানে যাওয়ার পর তারা বলল, চলো আমরা নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একজন মৃত মানুষকে আমাদের জন্য কবর থেকে জিন্দা করে দেন, বের করে দেন, যেন মৃত মানুষটা মৃত্যু সম্পর্কে কিছু বয়ান করতে পারে। এরপর তারা কবরস্থানে গিয়ে নামাজ পড়ল। দোয়া করার পর হঠাৎ করে কবর ফেটে একজন মৃত মানুষ বের হয়ে যায়। সে মাথা বের করে বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জানতে চাও? শুনে নাও, আমি আজ থেকে 90 বছর পূর্বে মৃত্যুবরণ করেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মুসলমান, এ তো হচ্ছে সেই তৎকালীন যুগের কথা। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, দোজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমন অনুভব করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেদিন নবী আলাইহিস সালামের আত্মা জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছিলেন। জিবরাইল আমিন আগমন করার পর আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সাথে নতুন একজন মেহমান, নতুন একজন অতিথি নিয়ে এসেছি, যেই মেহমান আগে পরে কোনোদিন আপনার সাথে সাক্ষাৎ করেন নাই। এরপর জিবরাইল আমিনের সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে প্রবেশ করার পর, হুজরা মুবারকে প্রবেশ করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার পূর্বে কোন মানুষের জান কবজ করার জন্য অতীতে কোনোদিন আমি পারমিশন নেই নাই, অনুমতি গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধুমাত্র আপনার জান কবজ করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। নবী আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই কি করবে? মালাকুল মউত বললেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আপনাকে রেখে চলে যেতে। মানুষের যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ অভিশপ্ত শয়তান মানুষের ঈমান ধ্বংস করার জন্য মুমূর্ষু অবস্থায় সর্বাত্মক চেষ্টা চালায়। নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা চলতে থাকে, সেই সময় শয়তান তার বাম পাশে আগমন করে বলে, হে আদম সন্তান, তুমি যদি এই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি আর পরিত্রাণ পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার সাথে একাধিক অস্তিত্ব মেনে নাও, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করে মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ। 2 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের যখন, ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সেই সময় তার পাশে শয়তান আগমন করে। এক শয়তান তার ডান পাশে, আরেক শয়তান তার বাম পাশে আগমন করে। ডান পাশের শয়তান বাবার আকৃতি ধারণ করে বলে, ই আমার কলিজার টুকরো সন্তান, দুনিয়ার মধ্যে তোমার
আমি কত পরিশ্রম করেছি, দুনিয়াতে কত মহব্বত স্নেহ করতাম। ও বাবা, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, পরকালীন জীবনে নাজাত আর কল্যাণ পেতে চাও, তাহলে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ বলে। বাম পাশের ফেরেশতা মায়ের সুরত ধারণ করে, আকৃতি ধারণ করে বলে, হে আমার বৎস, তোমাকে আমি 10 মাস পেটের মধ্যে ধারণ করেছি, 2 বছর দুগ্ধ পান করিয়েছি। দুনিয়াতে তোমার জন্য আমি কত পরিশ্রম করেছি, নিজে না খাওয়াইয়া তোমাকে খাওয়াইছি। এ আমার কলিজার টুকরো সন্তান, তুমি যদি পরকালীন জীবনে নাজাত পেতে চাও, তাহলে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, কারণ ইহুদি ধর্ম হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ধর্ম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মুমূর্ষু ব্যক্তির কাছে শয়তান ঠান্ডা পানির পেয়ালা শরবত নিয়ে নাকের সামনে নাড়াচাড়া করে। মুমূর্ষু অবস্থায় মানুষ পানির পিপাসায় একেবারে তৃষ্ণার্ত হয়ে যায়, কলিজাটা শুকিয়ে যায়। অনেক সময় মুমূর্ষু ব্যক্তি শয়তানের ওই ঠান্ডা পানি দেখার পর বলে, এ ভাই আমার একটু পানি পান করা। শয়তান বলে, তোমাকে পানি পান করাইতে পারি, শর্ত একটা, যদি বলো দুনিয়াতে নবী রাসূলগণ যা বলেছেন মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন, তাহলে তোমাকে মুমূর্ষু অবস্থায় ঠান্ডা পানি পান করাবো। নবী আমার বলেন, কারো কপালে যদি কম ভক্তি লেখা থাকে, তাহলে ওই ব্যক্তি বেঈমান অবস্থায়, নাস্তিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, এই জন্য নবী বলেছেন, উহযুরু মাউতাকুম, মৃত মানুষের কাছে তোমরা উপস্থিত থাকো, ওয়ালাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমার তালকিন দাও। কালিমার তালকিন কেন দিবেন? কারণ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবানের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।